ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وأصحابه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا المرشد المكرم برادران ইসলাম ব্রাদারান তরিকত আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মিলাদ শরীফের মাহফিলে। এটা হুজুর পাকের একটা মহব্বত যে আপনাদের গ্রামের সাথে ছিল এবং আছে, তারই আমি একটা রেজাল্ট বলবো যে আজকে প্রথমে যে আমি সিলসিলা পাকের কাজে বেরিয়েছি হুজুর পাকের পর্দা নিবার পরে, তো সেই গ্রামটা আমার জন্য মাজুরিয়া গ্রামে নিযুক্ত করা হয়েছে। এটা তো আমি মনে করি যে হুজুর গস পাকের ইশারাতে আমরা চলি, কেন আমরা ওনার গোলাম আছি, ওনার সিলসিলার খিদমতে আছি, ওনার যেটা ইচ্ছা হয় সেই কাজই আমরা করি। বিশেষ করে সিলসিলা পাকের সাথে যুক্ত যে কাজগুলো আছে, তা আপনাদেরও সৌভাগ্য আছে হুজুর গস পাকের এই গোলাম, হুজুর গস পাকের ইচ্ছায় ওনার হুকুমে প্রথম মাজরিয়াতে এসেছে। আজকে আমি বেশি কিছু বলতে চাই না। হুজুর পাকের সালে হকের পর থেকে, পর্দা নিবার পর থেকে আমাদের মন খুবই দুঃখিত। এটা দু একটা কথা অবশ্যই বলবো যে আপনারা এটা মনে করবেন না যে আপনাদের পীর মুর্শিদ এবার যারা আমার কাছে মুরিদ হয়েছেন তাদের উনি দাদা হুজুর কেবলা হয়ে গেলেন। আমার আব্বাজান তার দাদা হুজুর কেবলা হয়ে গেছে, যারা আমার হাতে ব্যাট নিয়েছে দাদা পীর হয়ে গেলেন। আর যারা হুজুর পাকের হাতে ডাইরেক্ট ব্যাট হয়েছেন তাদের উনি পীর মুর্শিদ হলেন। তো পীর মুর্শিদ আর নেই, আপনারা এই মাথার চোখে দেখতে পাচ্ছেন না, এটা কোনোদিন ভাববেন না। যে মুরিদ ওনাকে অন্তর থেকে ইয়াদ করবে, অন্তর থেকে ভালোবাসবে, আমাদের প্রিয় মুর্শিদ তার মনের মধ্যে আছেন, এটা আমাদের বিশ্বাস আছে। আর উনি এই জায়গাটাকে পছন্দ করলেন, এই কেশপুরের মাটিকে, এটাও আপনাদের সকলের সৌভাগ্য। কিন্তু হুজুর পাক এই কেশপুরের মাটিকে ভালোবাসলেন, পছন্দ করলেন, সেখানে মসজিদে গৌসুল আজম করলেন, মাদ্রাসায় গৌসিয়া করলেন, দিনের দুইটা বড় খিদমত তিনি করেছেন।
এর সম্বন্ধে আমি আপনাদেরকে বলেছিলাম আগে, যে যখন ওই জায়গাটা কেনা হয় তো সবাই বলতে লাগলো, হুজুর আপনি নিজের খানকা শরীফ রাস্তার ধারে করবেন। কিন্তু হুজুর পাক বললেন যে না, আমি যেটা সব থেকে বেস্ট জায়গা আছে, সব থেকে ভালো জায়গা আছে, সেটাতে আল্লাহর ঘর করব, আর নিজের বাড়ি আমি পেছনে করব। তো রাস্তার ধারে তিনি প্রথমে মসজিদ করলেন, মসজিদে গৌসুল আজম। সেই মসজিদ হবার দিনগুলো আমার এখনো মনে পড়ছে। সে অজস্র গরম টিনের ঘর, তখন পাকা খানকা শরীফও তৈরি হয়নি, সেখানে এসে উনি রাত দিন থাকতেন আর মসজিদ শরীফের খিদমত করতেন, সেই কাজগুলো করাতেন। নিজে কোদাল ধরেছেন যখন মসজিদ শরীফ তৈরি হচ্ছিল। আপনারা সবাই খিদমত করেছেন, আমরাও খিদমত করেছি, আল্লাহ তাআলার মেহেরবানি আছে এটা। তারপরে আপনার ঠান্ডার দিনে অসহ্য ঠান্ডা, আশেপাশে পুরো খোলা মাঠ, কোনো ঘর দোয়ার সেখানে তখন হয়নি এত, শুধু এই সিট ফার্ম ছাড়া, কলেজ ছাড়া। ঠান্ডা বাতাস রাত্রিবেলা আসতো, টিন থেকে টপ টপ করে শিশির পড়তো। আপনাদের মধ্যে অনেকে ছিলেন যারা আগুন জ্বালিয়ে, কয়লা জ্বালিয়ে একটা জায়গাতে করে দিয়ে দিতেন, একই রকম শীত, একই রকম ঠান্ডা, আবার কষ্ট আরম্ভ হইল। কিন্তু হুজুর পাক এই সব কিছু দেখলেন না, শুধু মসজিদ শরীফে গৌসুল আজমে নিজের সমাজে সবকিছু দিয়ে দিলেন, নিজের স্বাস্থ্য দিয়ে দিলেন, নিজের মন প্রাণ দিয়ে দিলেন সেই মসজিদ শরীফে গৌসুল আজমকে দাঁড় করানোর জন্য। আজকে সেখানে দুতলা মসজিদ আছে আল্লাহর ফজলে, হুজুর গৌস পাকের সদকায়। এবং তিনি মাদ্রাসায়ে গৌসিয়া কায়েম করলেন, এবং আপনাদের ছেলেপুলেরা ভালো শিক্ষা অর্জন করতে পারে। দ্বীনের শিক্ষাও খুব জরুরি আছে। ঈমানের দৌলত একটা এত বড় দৌলত আছে, দুনিয়ার টাকা পয়সা, সোনা গয়না তার সামনে কিছু নেই। যদি মানুষের ঈমানের দৌলত চলে যায়, ঈমান হারিয়ে যায়, পুরো আখিরাত বরবাদ হয়ে যাবে, সে চিরকাল জাহান্নামে পড়বে। মুরিদদের, আওলাদদের যেন ঈমান মজবুত হয়, তারা যেন দ্বীনের শিক্ষা পায়, তার জন্য তিনি মাদ্রাসায়ে গৌসিয়া কায়েম করলেন কেশপুর খানকা শরীফ। সেই মাদ্রাসায়ে গৌসিয়াতে আপনাদেরই অনেকের ছেলেরা পড়ছে, আগামী দিনে ইনশাআল্লাহ আরো মুরিদানের ছেলেরা পড়বে, তারা আসল যে শিক্ষা যে আছে ইসলামের সেটা অর্জন করবে হুজুর গৌস পাকের সাথে। হুজুর গৌস পাকের খিদমতে নিজের মন প্রাণ ফিদা করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন আমাদের হুজুর পাক। আর কেন করবেন না, তিনি তো হুজুর গৌস পাকের औलाद আছেন। হুজুর গৌস পাকের औलाद রাজা তশরিফ এনেছিলেন বাগদাদ শরীফ থেকে, গৌস পাকের হুকুমে তারা এই সিলসিলা পাকের খিদমতের জন্য এসেছিলেন। গৌস পাক হুকুম দিয়েছিলেন যে তোমরা যাও, যে খিদমত করো আমাদের পূর্বপুরুষ যারা হযরতরা তশরিফ এনেছিলেন। আমরা ওনার औलाद, ওনার গোলাম আছি, এই হুকুম আমাদের উপরেও লাগু আছে। সর্বপ্রথম আমাদের কাজ, ডিউটি হচ্ছে সিলসিলা কাদরিয়ার খিদমত করা। এবার মানুষকে ঘর সংসার করতে হবে, কিছু কাজকর্ম করতে হবে রুজি রুটির জন্য, সেটা আলাদা কথা আছে। কিন্তু আমাদের প্রথম ডিউটি হচ্ছে সিলসিলা পাকের খিদমত, যে কাজের জন্য আমাদের পূর্বপুরুষ এখানে তশরিফ এনেছে। আর কেশপুরের মাটিকে হুজুর কিবলা আমাদের পীর মুর্শিদ আমিরুল মাশায়েখ সোনা করে দিলেন, মসজিদে গৌসুল আজম কায়েম করে, মাদ্রাসায়ে গৌসিয়া কায়েম করে। আর আল্লাহ তাআলা ওনাকে এত ভালো জায়গা আতা করলেন যে ঠিক মসজিদে গৌসুল আজমের সামনে ওনার মাজার শরীফ তৈরি হয়েছে। আজকে উনি সেই মাজার শরীফ থেকে 5 ওয়াক্ত
আজানের শব্দ শুনতে পাচ্ছেন, নামাজের শব্দ শুনতে পাচ্ছেন, মাদ্রাসার ছেলেরা সব এসে কোরআন তিলাওয়াত করছে, সেখানে প্রতিদিন কোরআন শরীফে তিলাওয়াত করছে, তো কত সওয়াব তিনি পাচ্ছেন। আর মাদ্রাসায় গৌসিয়া মসজিদে গৌসুল আজম যতদিন কায়েম থাকবে ইনশাআল্লাহ, তা কিয়ামত আমাদের হুজুর পীর মুর্শিদ কিবলা আমিরুল মাশায়েখ তার সওয়াব পেতে থাকবেন। আর যারা এই মসজিদ শরীফের খিদমত করেছেন, যারা তাতে নিজের জান মাল দিয়ে খিদমত করেছেন, টাকা পয়সা দিয়ে খিদমত করেছেন, সেই মসজিদকে গড়ে তুলেছেন, তারাও হুজুর পাকের সাথে ইনশাআল্লাহ সওয়াব পাবেন মসজিদে গৌসিলা। যে যত খিদমত করেছেন তারা ততই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আজকে আমি হুজুর পাকের পরে প্রথম মজলিসে এসেছি, আমার মন খুব ভারী হয়ে আছে, আমি বেশি কিছু বলতে পারছি না, আর বলতে পারবো না আমার মনে হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস আছে যে আমাদের পীর মুর্শিদ আমাদের সাথে আছেন। তিনি দেখছেন, তিনি বুঝছেন, আর তিনি আমাদের সকলের জন্য দোয়া করছেন। আপনারা সবাই যা কিছু পড়বেন, এটা আমি হুজুর পাকের জানশীন হওয়ার যেহেতু দায়িত্ব আমার উপরে আছে, সেজন্য আমি এটা আপনাদেরকে বলছি যে আপনারা কোরআন শরীফের তিলাওয়াত করবেন, যা ইবাদত করবেন, দুরূদ পড়বেন, কালমা পড়বেন, ওয়াজিফা পাক পড়বেন, সিলসিলা কাদরিয়ার সবকিছু সিজদা পাক পড়ে, বিশেষ করে আমাদের হুজুর পাককে, আমাদের পীর মুর্শিদকে নজর করবেন। এটা আমিও প্রতিদিন করছি, যতদিন আমরা জীবিত থাকবো এটা ইনশাআল্লাহ করব। আর এটা প্রত্যেক মুরিদের দায়িত্ব আছে, তাদেরকে এটা করতে হবে, তাদের কর্তব্য আছে। যেমন কারোর বাবা মা ইন্তেকাল করে যায়, তো তার ওলাদরা তার জন্য ইসালে সওয়াব করে, তার কবরে যায়, পড়ে, দোয়া করে। সাধারণ মানুষের জন্য বলা হয় বকশানো, কিন্তু যারা আল্লাহর ওলি হন, যারা পীরে কামেল হন, তাদের জন্য এটা ব্যবহার করবেন না, মনে রাখবেন। তাদেরকে আমরা বলি নজর করা। যেমন আপনারা কিছু নজর করেন আমাদেরকে, ঠিক সেরকম আমরা এগুলো পড়ে আল্লাহ তাআলাকে বলি যে আল্লাহ এর সওয়াব ওনাকে পৌঁছে দাও, আমরা নজর করি। যারা আল্লাহ ওলি হন, যারা পীরে কামেল হন, তাদেরকে বকশানো যায় না, এটা বলা যায় না। অনেক হুজুর পাকের মুরিদ আছেন যারা হুজুর পাকের পর্দা নেবার আগে থেকেই ওনার নামে কুরবানি করতেন। এবার তো আমাদের আরো দায়িত্ব হয়ে গেছে, হুজুর পাকের নামে আপনারা যারা কুরবানি করতে চান করবেন, ইনশাআল্লাহ এতে আপনারা সওয়াবও পাবেন। যেমন 7 ভাগ হয়, 7 ভাগ থেকে একটা ভাগ আমরা তো রসুলের পাকের নামেও করি। প্রথমে সর্বপ্রথম ওনার নাম নিই। যখন বড় জানোয়ার হয় তাতে 7টা নাম নেওয়া যায়, আপনারা জানেন। ছাগলে একটা হয়। তো বড় যখন জানোয়ার হয় 7 ভাগের মধ্যে প্রথম নাম আমরা রসুলের পাকের নিই, তারপরে গস পাকের, তারপরে আমাদের প্রিয় মুর্শিদের, তারপরে নিজের যার যেরকম হয় সেরকম আমরা নাম নিয়ে এটাকে কোরবানি করি। তো এই তালিকাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেন আপনারাও এটা করতে পারেন। যে আমি যেমন হুজুর পাকের জিসমানি ছেলে আছি, রুহানি ছেলেও আছি, মুরিদও আছি, কিন্তু আপনারাও তো হুজুর পাকের রুহানি ছেলে আছেন, আপনারা হুজুর পাকের রুহানি পোতা আছেন, যারা আপনাকে দাদা পীর মানেন। তো আপনাদেরও দায়িত্ব, যেমন আপনার নিজের বাপ দাদার নামে
কিসেলে সওয়াব করেন, কোরবানি করেন, ওনাদের কবরে যে জিয়ারত করেন, ঠিক সেরকম নিজের প্রিয় মুর্শিদের, নিজের দাদা পীরের মাজারে যে আপনারা জিয়ারত করবেন, যখন কেশপুর যাবেন ওযু করবেন, ওযু করে মাজার শরীফে যে কিছু পড়বেন, কোরআন শরীফের তিলাওয়াত করে আল্লাহর কাছে ইলতিজা করবেন যে আল্লাহর সওয়াব আমার প্রিয় মুর্শিদকে পৌঁছায়, এবং ওনার ওসিলাতে আল্লাহ পাকের কাছে ইলতিজা করবেন। তো হুজুর হচ্ছেন আমাদের প্রথম ওসিলা, তারপরে ওনার প্রিয় মুর্শিদ আছেন, তারপরে মাওলা পাক আছেন, তারপরে আলা হুজুর পাক আছেন। এভাবে করতে করতে ক্রমে ক্রমে একদম গস পাক পর্যন্ত পৌঁছে যায়। গস পাক থেকে নিয়ে পঞ্জাবের পাক, আহলেবাইতে পাক, রাসূলে পাক পর্যন্ত পৌঁছে যায়। তো আপনাকে যদি ঘরে আলো আনতে হয়, আপনাকে সেই যে কেবল ট্রান্সফরমার আছে সেখান থেকে আগে কানেকশন করতে হবে নিজের বাড়িতে। তো সেই কানেকশন হচ্ছেন আমাদের হুজুর পাক। যদি ওই লিঙ্কটা আপনারা না করতে পারেন, ওই যে কানেকশনটা না জুড়তে পারেন, তাহলে আপনাদের বাড়িতে আলো হবে না। এটা আপনাদের সৌভাগ্য আমি বলবো যে আপনারা এত কাছে পেয়ে গেছেন নিজের প্রিয় মুর্শিদকে, আমার থেকেও কাছে। আমি তো রুহানি ভাবে জিয়ারত করি, কিন্তু এই বাহ্যিক ভাবে এসে জিয়ারত করা আমার সুযোগ হয় না। কিন্তু আপনাদের এটা সম্ভব আছে আপনাদের ক্ষেত্রে। হুজুর পাকের জিয়ারত আমি করেছি ফয়সাল পাকের কিছুদিন পরেই দায়রা শরীফে কাদরিয়াতে দেখলাম খুব বড় মজলিস হচ্ছে, মিলাদ শরীফ হচ্ছে, যেমন 11 শরীফের হয়। আর কামরায় এত লোক যে ঠেলাঠেলি হচ্ছে। হুজুর পাক চেয়ারে বসে যেমন মাইকে পড়তেন, উনি ওভাবেই পড়ছেন, পশ্চিম দিক মুখ করে। আমি কাছে দাঁড়িয়ে আছি, শাহজাদা পাক কাছে দাঁড়িয়ে আছেন, আরো লোকরা সব আছে। এরকম করে আমি 2 বার জিয়ারত করেছি হুজুর পাক। আমার শাহজাদা, আপনাদের ভাইজান শাহজাদা পাক, উনি নিজের দাদা হুজুরের জিয়ারত করেছেন। এই যে হজের দিন গেল, কুরবানির দিন, হজের দিন, দেখছেন যে হুজুর কাবা শরীফে তাওয়াফ করছেন। আর যখন মাসুম বাচ্চা কিছু দেখে তো সেটা সত্যি হয়। তার মধ্যে তো হুজুর পাকের রক্ত আছে, সে কোনদিন ভুল জিনিস দেখতে পারে না। তো আমাদের হুজুর পাককে আল্লাহ তাআলা আতা করেছেন। এটা কেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তিনি এই ফয়সাল পাকের 1-2 বছর থেকে, এই যে করোনার টাইমটা গেল, তারপরে 2021-22 থেকে এনার অনেক ইচ্ছা ছিল যে আমি একবার হজ করতে যাব। আমাদেরকে বলতেন, আমার আপাজানদেরকে বলতেন, কিন্তু ওনার শরীর এত অসুস্থ, আমরা পারছিলাম না নিয়ে যেতে। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে ফয়সাল পাকের পরে কাবা শরীফে পাঠিয়ে দিয়েছেন তাওয়াফ করতে, সেটা সচক্ষে জিয়ারত করছে। তো যার মনে যা ইচ্ছা হয় আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেয়। এরকম অনেক লোক আমার আপাজানরা জিয়ারত করেছে, যারা মন থেকে ওনাকে ভালোবেসেছেন, নিশ্চয় তারাও জিয়ারত করেছে। হুজুর পাকের অনেক কারামাত পাক আছে। ওনার ফয়সাল শরীফের সময় যেদিন জানাজা পাক হচ্ছে, সেদিন আপনারা দেখলেন হাজার হাজার মানুষ। তারা মানুষকে গ্যাপ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, সেটা বোঝা খুবই মুশকিল আছে। আর সেই দিন আমরা যখন জানাজা পাক নিয়ে আসছি মেদিনীপুর থেকে, ইনি ছিলেন, আলফাজউদ্দিন সাহেব ছিলেন, আরো অনেকে ছিলেন লরিতে, তারা আপনি ছিলেন, জুবেদার সাহেব। পুরো মেদিনীপুর থেকে এমন ঝড় বৃষ্টি, একদম কালো আকাশ হয়ে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। কেশপুর বাজারে বাস গাড়ির চাকা ঢুকেছে, এক ফোঁটা বৃষ্টি নেই, এক ফোঁটা ঝড় নেই, কিচ্ছু নেই, সব বন্ধ। আর সেখানে এসে দেখছি আমরা এত নুরানি একটা মহল তৈরি হয়ে গেছে, হাজার হাজার মানুষ শুধু মাথা দেখা দিচ্ছে। এগুলো কারামত আছে।
হুজুর ওয়াস পাকের নজরে করম আছে আমাদের প্রিয় মুর্শিদের উপরে, যে আল্লাহ তাআলা জীবনেও সম্মান আতা করলেন। আমি তো বলি যে এরকম সম্মান অনেক কম পীর সাহেব আতা করেছে, কিন্তু আমি তো কাউকে দেখিনি নিজের জীবনে যে আল্লাহর ফজলে এত কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, দিনেও কামিয়াব। তার একটা প্রমাণ আপনারা কালকে দেখলেন। হুজুর পাকের চেলাম পাক আজমির শরীফ থেকে, দিল্লি থেকে নিয়ে, বিহার থেকে নিয়ে, রাজস্থান থেকে নিয়ে, পশ্চিমবঙ্গের এইসব আরামবাগ থেকেও অনেক পীর সাহেবরা এসেছিলেন। পুরো ভারতবর্ষ থেকে পীর সাহেবরা এসেছিলেন। বাংলাদেশ থেকে একজন পীর সাহেব, ওনার স্ত্রী এসেছিলেন, উনি পর্দায় ছিলেন। যদি ওনার ছেলে আসতো তো সেও ওখানে মজলিসে বসতো, কিন্তু উনিও এসছেন। এটা একটা আন্তর্জাতিক অনুষ্ঠান হয়ে গেল কালকে। হুজুর পাকের চেলাম পাক, তো ভাবুন ওনার শরীফ যে হবে সেটা কত জাঁকজমকের সাথে হবে ইনশাআল্লাহ। আর আমরা ইনশাআল্লাহ এটা খুব ভালোভাবে এই কেশপুরের বুকে আমরা উদযাপন করব। আপনারা সবাই তাতে সামিল হবেন। আল্লাহর ওলি যারা হন তাদেরকে কোনো দুঃখ হয় না, তাদেরকে কোনো ভয় হয় না। হুজুর পাকের ক্ষেত্রে আমি এটা দেখেছি, তিনি আমাদেরকে বলতেন যে যদি কেউ আমাকে জঙ্গলেও ছেড়ে চলে আসে, আল্লাহ তাআলা আমাকে সেখানেও রুজি পাঠিয়ে দিবেন, সেখানেও রুজি পাঠিয়ে দিবেন আমাকে। আমি না খেয়ে থাকবো না, আল্লাহ তাআলা আমার ব্যবস্থা করে দিবেন। এত তাওয়াক্কুল ছিল না, এত দৃঢ় বিশ্বাস ছিল। ওনার অনেক কিছু কারামাত আছে, অনেক ওনার ইয়াদ আমাদের সাথে জুড়ে আছে, সেগুলো ইনশাআল্লাহ কখনো মজলিস হবে আমি আপনাদেরকে বয়ান করব। আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আপনারা সব হুজুর পাকের মাজার শরীফে গিয়ে জিয়ারত করবেন, যখন কেশপুর যাবেন হাজিরি দিবেন, পড়বেন। আর যেহেতু গ্রামে মসজিদ আছে, আমি এটা তো বলবো না যে আপনারা সব সময় ওখানে যে জুমার নামাজ পড়বেন, কিন্তু যখন সুযোগ পাবেন মাঝে মধ্যে ওখানেও পড়বেন। জুমার দিনে সেখানে হুজুর পাকের মাজার শরীফে সালাতু সালাম বা দোয়া হচ্ছে, সেটা হবে ইনশাআল্লাহ, জারি থাকবে। আর এই জিনিসটা আপনাকে বললাম, এটা একটা রুহানি ব্যাপার আছে। হযরত জুনায়েদ বাগদাদি খুব বড় ওলি আল্লাহ ছিলেন বাগদাদ শরীফে। হুজুর ওয়াস পাক থেকে আগে তাশরীফ এনেছিলেন। তো তিনি নিজের মুরিদদেরকে জিজ্ঞেস করলেন, 4 জন মুরিদ এসে বসলেন ঈদের আগের দিন, জিজ্ঞেস করলেন ঈদের নামাজ কোথায় পড়বে। প্রথমে যিনি ছিলেন তিনি বললেন কাবা শরীফে পড়বো। দ্বিতীয়কে জিজ্ঞেস করলেন, তিনি বললেন মদিনা শরীফে পড়বো। তৃতীয়কে জিজ্ঞেস করলেন, তিনি বললেন বাইতুল মুকাদ্দাসে পড়বো, এই ফিলিস্তিনে। চতুর্থকে জিজ্ঞেস করলেন, তিনি হাত জুড়ে বললেন হুজুর আপনার খিদমতে আমি আপনার সাথে নামাজ পড়বো। তিনি বললেন তুমি সব থেকে উত্তম আছো, তুমি সব থেকে জাহেদ আছো, তুমি সব থেকে মুত্তাকি আছো। এর মানে কি হলো যে প্রিয় মুর্শিদের খিদমতে ওনার সাথে থেকে নামাজ পড়া, তাতে যে উপকার আছে সেটা একা নামাজ পড়াচ্ছে উপকার। আল্লাহর ঘর হয় ওলিদের মন, ওলি আল্লাহরা আল্লাহর আশ পর্যন্ত দেখতে পান। আর হুজুর পাক এই কবিতাটা সব সময় পড়তেন। আপনি যদি কারোর মন জয় করতে পারেন, কোন ওলিয়ে কামেলের যদি আপনি সান্নিধ্য লাভ করতে পারেন, সেটা হাজ্জি আকবর থেকে বেশি উত্তম। মানে 7 বার হজ করা হাজ্জি আকবর মানে। এই জন্য যে কাবা শরীফ তো ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি, আর দিলটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই জন্যই দিলের মাকাম যে আছে অনেক বড় আছে।
তো রুহানিয়তের অনেক মশলা আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমার মন অনেক খারাপ হচ্ছে তার জন্য, আর আপনারা বুঝতে পারছেন যে আমি বেশি বলতে পারছি না। তো আমি এইটুকুই বলবো যে আপনাদেরকে যা হুজুর পাক শিখিয়ে দিয়ে গেছেন আপনারা সেটা পড়বেন। ওয়াজিফায়ে কাদরিয়া যে দিয়েছেন ইসমে আযম পাক অবশ্যই পড়বেন। ইসমে আযম পাক 101 বার যদি আপনি পড়লেন সকালবেলা, ইনশাআল্লাহ সারাদিন আপনার উপরে কোনো বিপদ আপদ আসবে না। কোনো জিন জিন্নাত দেহপরি আপনার কাছ থেকেও যদি চলে যায় আপনাকে কেউ টাচ করতে পারবে না। হুজুর গাস পাকের ইসমে আযম পাক এত জালাল আছে। এটাই আমাদের প্রথম ওয়াজিফা, এটাই আমাদের সব থেকে বড় ওয়াজিফা। তারপরে ওয়াজিফার বই অনেক ওয়াজিফা আছে, আপনারা এগুলো আমল করুন। আপনারা যদি এতে কামিয়াব হন ইনশাআল্লাহ আমি আরো আপনাদেরকে দিব। আর নামাজের পাবন্দি করবেন, শরীয়তের উপরে চলবেন। শরীয়তের উপরে যখন চলবেন তখনই আপনি তরিকতকে ধরতে পারবেন। এটাই হচ্ছে তরিকা। এইটুকু কথা বলে আমি শেষ করছি। আপনারা সবাই উঠে দাঁড়িয়ে সালাম করুন, তারপরে দোয়া করবেন।